সাকিব আল হাসান বাংলাদেশের ইতিহাসের সবথেকে বড় সুপারস্টার। তার মতো পোস্টার বয়, তার মতো সুপার হিরো বাংলাদেশের দ্বিতীয়টি আজ পর্যন্ত জন্ম নেয়নি, আর ভবিষ্যতেও কবে জন্ম নিবে সেটাও কিন্তু সন্দেহ আছে। তিনি ১-২ বছর না, বছরের পর বছর ধরে নাম্বার 1 অলরাউন্ডার ছিলেন। বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার তিনি। ক্রিকেটের শেষ বয়সে এসে তিনি রাজনীতিতে যোগ দেন। আর রাজনীতি পট পরিবর্তনের পরে তাকে মানুষ অনেকভাবে ভুল প্রমাণ করার চেষ্টা করেছে। কিন্তু তিনি সম্প্রতি এক ইন্টারভিউতে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে না, তিনি কোনো ভুল করেননি, বরং তিনি যা করছেন মানুষের জন্য করছেন, যা করছেন ঠিক করছেন। তার এই কথাকে কিছু মানুষ ভুল প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগছে। তারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রকার লেখালেখি করতেছে। এ প্রসঙ্গে পরে আসছি। প্রথমে জেনে আসি যে সাকিব আল হাসান আসলে কোন বিষয়গুলোতে গুরুত্ব দিচ্ছেন এবং কোন বিষয়গুলো বলছেন। সাকিব আল হাসানকে সাংবাদিক একটা প্রশ্ন করেন যে আপনি রাজনীতিতে প্রবেশ করে ভুল করছেন কিনা। এই প্রশ্নের উত্তরে সাকিব আল হাসান স্পষ্ট করে বলেন যে না, তিনি কোনো ভুল করেননি, আর তিনি যদি ভুল করে থাকেন তাহলে ভবিষ্যতে যারাই রাজনীতিতে আসবে তারাও ভুল করবেন। এখন সাকিব আল হাসান আসলে এখানে কি বোঝাতে চাইছেন? সাকিব আল হাসান বোঝাইতে চাইছেন বা বলতে চাইছেন যে মানুষের যেমন ভোট দেওয়ার অধিকার আছে, মানুষের তেমন রাজনীতি করার অধিকার আছে বা প্রার্থী হওয়ার অধিকার। সাকিব আল হাসান ঠিক সেই কাজটাই করছে। এখন এইখানে আপনি ভুল ধরতে পারেন, কিন্তু এইটা তার গণতান্ত্রিক অধিকার বা এইটা তার নৈতিক অধিকার। সাকিব আল হাসান এটাও বলছেন যে তিনি কোনো স্বার্থের জন্য নাই, কোনো সুবিধার জন্য নাই। তিনি শুধুমাত্র মাগুরার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, মাগুরার মানুষের কল্যাণের জন্য রাজনীতিতে যোগ দিছেন। আর আমরা এটা সবাই বুঝি যে সাকিব আল হাসান যদি রাজনীতিতে যোগ না দিতেন তাহলেও তার কিচ্ছু যেত আসতো না। সে আরো অনেক সুযোগ সুবিধা নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারত। কিন্তু তিনি রাজনীতিতে যোগ দিছেন নিশ্চয়ই মানুষের কল্যাণের জন্য এবং নিশ্চয়ই মানুষের ভালোর জন্য। সাকিব আল হাসান ইন্টারভিউতে এও বলেন যে আপনি যদি ভালো কিছু করতে চান, আপনি যদি কোনো পরিবর্তন আনতে চান, তাহলে আপনাকে অবশ্যই সিস্টেমের ভিতর প্রবেশ করতে হবে এবং সিস্টেমের ভিতর থেকেই আপনাকে কাজ করতে হবে। এইখানে তিনি আসলে বোঝাতে চাইছেন যে আমরা অনেকে রাজনীতি ভালো না, আমাদের সমাজ ভালো না, আমাদের সমাজে দুর্নীতি, আমাদের সমাজে অন্যায়, আমাদের সমাজে অপরাধ, আমাদের সমাজে কোনো পরিবর্তন নেই। আর আমরা এটা বলেই ক্ষান্ত থাকি। কিন্তু তিনি শুধু বলেই ক্ষান্ত না, তিনি এই সিস্টেমের ভিতর প্রবেশ করে রাজনীতিকে পরিচ্ছন্ন করার জন্য, রাজনীতির ভিতরে থেকে ভালো কিছু করার জন্য, রাজনীতিতে পরিবর্তন আনার জন্য তিনি মূলত রাজনীতিতে জয়েন করছিলেন এবং সেই লক্ষ্যেই কাজ করতেছিলেন। এক্ষেত্রে তিনি এও বলেন যে যারা তার সমালোচনা করতেছে, যারা তার নামে দুর্নাম রটাচ্ছে, যারা বিভিন্ন কথা বলতেছে, তারা আসলে মাগুরার লোক না বা তার ভোটার না। তারা ভিন্ন জায়গা থেকে, ভিন্ন পরিবেশে থেকে তার নামে মন্তব্য করতেছে। কিন্তু মাগুরার মানুষ এখনো তাকে ভালোবাসে বা মাগুরার মানুষ এখনো তাকে এমপি হিসেবে দেখতে চায়। সর্বোপরি সাকিব আল হাসান চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে এখনো তিনি মানুষের মাঝে সমান জনপ্রিয় এবং তিনি যদি এখনো নির্বাচনের মাঠে যান এবং ফেয়ার ইলেকশন হয়, তাহলে এমন কোনো প্রতিদ্বন্দ্বী নাই যে সাকিব আল হাসানকে ভোটের মাঠে হারাইতে পারবে। তাহলে বুঝেই দেখেন যে সাকিব আল হাসান এখনো কতটা আত্মবিশ্বাস। আর যারা বদনাম করতেছে, যারা তাকে ভুল প্রমাণ করার চেষ্টা করতেছে, যারা বলতেছে যে সে তো মাত্র ৬ মাসে রাজনীতিতে ঢুকে জীবনে অনেক বড় ক্ষতি করে ফেলছে, অনেক বড় লস করে ফেলছে। এইখানে এই পয়েন্টে সাকিব আল হাসান কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন। তিনি বলছেন যে রাজনীতিটা হচ্ছে পরিবর্তনের জন্য বা রাজনীতিতে পরিবর্তন অবধারিত। তিনি বলছেন যে বর্তমান যারা ক্ষমতায় আছে এরাও কিন্তু চিরদিন ক্ষমতায় থাকবে না। ৫ বছর পরে হোক, ১০ বছর পরে হোক, ২০ বছরের পরে হোক, এই ক্ষমতার পালাবদল ঘটবে। সুতরাং রাজনীতিতে যে পরিবর্তন আছে এইটা জেনে বুঝেই তিনি রাজনীতিতে প্রবেশ করছে। আর রাজনীতি যেই করে বা রাজনীতি সম্পর্কে যার মিনিমাম ধারণা আছে সে বোঝে বা জানে যে রাজনীতিতে চিরস্থায়ী কোনো কিছু না। আর রাজনীতি যারা প্রকৃত করে, যারা দল মত এবং দলের আদর্শ ধারণ করে, নেতার সাথে কাজ করে, নেতাকে বিশ্বাস করে, তারা সবসময় জয় পরাজয় মেনে নিয়েই রাজনীতি করে এবং জয় পরাজয়ের মাঝে থেকেই মানুষের কল্যাণের জন্য কাজ করে। আর সাকিব আল হাসানও এই উদ্দেশ্য নিয়ে বা এই লক্ষ্যেই কিন্তু রাজনীতিতে প্রবেশ করছিল। তিনি কোনো সুযোগ সুবিধা নেওয়ার জন্য রাজনীতিতে প্রবেশ করে নাই। আর এই কিংবদন্তিকে, এই সুপারস্টারকে ভুল প্রমাণ করতে চাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কিছু ভক্ত। তারা বলতে চাচ্ছে যে সাকিব আল হাসান
নৈতিকভাবে অপরাধ করছে, অন্যায় করছে। কিন্তু ভাই সাকিব আল হাসান নৈতিকভাবে ঠিক না ভুল, এটা এখনই মানুষ বুঝতে পারতেছে। এখনই বুঝতে পারতেছে যে আপনারা কোন উদ্দেশ্যে, কি জন্য, কি করছেন। আর সাকিব আল হাসান যে দলের জন্য ছিল, যে দলের হয়ে কাজ করছে, সেই দল বাংলাদেশের মানুষের জন্য কি করছে। সুতরাং ভবিষ্যতে প্রমাণ করে দেবে যে সাকিব আল হাসান ঠিক নাকি আপনাদের মতো কেরানি, আপনাদের মতো চামচারা ঠিক।